আজকে দারুণ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এলাম। একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং সেটা এমন একটা সুন্দর কথা বললেন, ভাবলাম এটা তো সবার জানা দরকার, তাই ভিডিও বানিয়ে ফেললাম। তিনি বললেন, আমার মিস্ত্রি বলছে যে ঘোলাটা আপনি দিলেন না তো পরে কিন্তু ছাদ লিক হলে আমাদেরকে দোষ দেবেন না। তো এই কথাটা শুনে অবাক হয়ে যাবেন যে একটা 5 ইঞ্চি মোটা ছাদ, তার লিক হওয়া না হওয়া নির্ভর করছে তার উপরের ঘোলা দেওয়ার উপর। তো কি ঘটনাটা হয়েছিল একটু প্রথম থেকে শুনে নিই। প্রথমে তিনি বলেন যে দাদা, আমাদের মিস্ত্রির সাথে চুক্তি হয়েছিল যে যেদিন ছাদ তুমি ঢালাই করবে, আমি তো আপনার ভিডিও দেখছি, তো যেদিন ছাদ তুমি ঢালাই করবে সেদিনই কিন্তু ঘোলাটা আমি দিয়ে নেবো। কারণ আমি ইঞ্জিনিয়ারদের ভিডিও থেকে এটুকু জেনেছি যে ছাদ ঢালাইয়ের দিনই যদি ঘোলাটা দিয়ে দেওয়া যায়, কাঁচায় কাঁচায় কামড়টা ভালো নেয়। কারণ আমরা অনেকেই জানি ছাদ হয়ে যাওয়ার পর তার উপরের সারফেসটাকে মসৃণ চকচকে করার জন্য, বালি ভাবটা দূর করার জন্য একটা সিমেন্টের ঘোলা দেওয়া হয়। এবং এই ঘোলাটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাজমিস্ত্রিরা ক্লান্ত হয়ে পড়ে ঢালাই করতে করতে, সেদিন আর দেয়া হয়ে ওঠে না। পরের দিন সকালবেলা এসে পাটা দিয়ে চাঁচাচাঁচি করে উপরের বালিটাকে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিয়ে এবং সাইডটা ইট গাঁথার পর একবারে ঘোলাটি দিয়ে ছাদটিকে সুন্দর করে তারা চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধটা তারা কি করে? অপরাধ নয়, জানার ভুল, না জেনে তারা কিছু ভুল করে ফেলে। প্রথম কথা, এই যে আপনি ঘোলা দিচ্ছেন, এই ঘোলা দেওয়ার প্রসেসের জন্য একটা দিন পুরো নষ্ট হচ্ছে। অর্থাৎ আমরা যেখানে বলি যে একটা ছাদ ঢালাই হওয়ার পর 10 ঘন্টার পর থেকেই গরমের দিনে আপনাকে কিউরিং চালু করতে হবে। অর্থাৎ আজকে যদি আপনার ঢালাই হয়ে যাচ্ছে, তার মানে কাল সকালবেলা উঠেই ভোর উঠেই সকাল উঠেই আপনাকে কিন্তু ছাদের উপর জল দেওয়া শুরু করতে হবে। কারণ অলরেডি 10-12 ঘন্টা হয়ে গেছে। তার এবার কিন্তু হাইড্রেশনের জন্য যে হিটটা, সেটা কন্ট্রোল করার জন্য জল তার মধ্যে সেই ময়েশ্চারটা বজায় রাখার জন্য দেওয়া প্রয়োজন। আমরা সকালবেলা উঠেই জল দেওয়া শুরু করব। ইভেন জল আমরা সারাদিন দিতে থাকবো, কারণ সেই সময় মিস্ত্রিরা কী করে, পরের দিন এসে হালকা ওয়েট দিয়ে সাইডে ইটটা গেঁথে রাখে। কারণ আমরা নাহলে জল বেঁধে রাখতে পারবো না, 15 দিনের জন্য যে পন্ডিং কিউরিংটা হয় সেটা করে রাখতে পারবো না। ঠিক আছে, খুব ভালো কথা, আপনারা ধীরে ধীরে ইট গাঁথছেন এবং ইটের পাশাপাশি আপনাদের একজন কিন্তু সারাদিন ছাদে ওই ওষুধ দেওয়া মেশিনে করে বা যে কোনোভাবে স্প্রে করে ছাদটায় কিন্তু ময়েশ্চার বজায় রাখছে, ছাদের ময়েশ্চারটা। তাহলে সেদিনের কিউরিংটা মেনটেন হচ্ছে। এবার ভেবে দেখুন কি হয়, কোনো মিস্ত্রিরা যদি রাত পর্যন্ত কাজ করে ফেলে, তাদের তো আর দ্বিতীয় সেটআপ নেই, তারা পরের দিন দুপুর আসে। এবং এই সেম ঘটনাটা ঘটেছিল এই ব্যক্তির ক্ষেত্রে। অর্থাৎ রাজমিস্ত্রিরা আগের দিন ছাদ ঢালাই করার সময় একটা কেস হয়েছিল, যেখানে রাজমিস্ত্রিদের কোনো দোষ ছিল না। কেসটা কি বলুন তো? ঢালাইয়ের সব কিছু রেডি, কিন্তু সকাল থেকেই বৃষ্টি, যার কারণে ঢালাইটা চালু হতে লেট হয়। দেখা যায় হয়তো ঢালাইটা সকাল 9টায় চালু হওয়ার কথা ছিল, তার জায়গায় 11টায় চালু হয়। যথারীতি সেই ঢালাই লেটে চালু হওয়ার কারণে ঢালাইটা শেষ হতেও রাত হয়ে যায়। এখন রাত্রিবেলা যখন মালিক পক্ষ মিস্ত্রিদেরকে বলে বসে যে আমি তোমাদেরকে ডবল মজুরি দেবো, আপনারা ঘোলাটা দিয়ে দিন, তখন পরিশ্রম করে ক্লান্ত রাজমিস্ত্রিরা আর কিন্তু পেরে ওঠে না। এবং সেই কারণেই তারা সেই দিনের জন্য বলে, দাদা আপনি যতই টাকা দিন আমরা পারবো না, বলে পালিয়ে যায়। ঠিক আছে, এর মধ্যে কোনো অন্যায় নেই। এই জন্যই আমরা অনেক সময় বলি যে রাজমিস্ত্রিদের আর একটা সেট এমন থাকবে যারা ঘোলার জন্য ফ্রেশ থাকবে, সেদিন সারাদিন ঢালাই করে ক্লান্ত থাকবে না, এরকম দুটি লোক। যাই হোক, তো সেটা রাত হয়ে গেছে, সেটা তো তাদের হাতে নেই, সেটা পরিস্থিতি, সেটা যেরকম পরিবেশ ছিল তার উপর ভিত্তি করে। এখন সেদিন ঘোলা দেওয়া হয়নি, যথারীতি তারা ক্লান্ত থাকার কারণে পরের দিন শুনলাম তারা দুপুর 12টার সময়ের দিকে তারা কিন্তু সাইটে আসে এবং তখন এসে তারা ওই সাইড ইট গাঁথা এবং ঘোলা দেওয়া শুরু করবে। তো ততক্ষণে তো অনেক দেরি। ততক্ষণ কি ছাদ কি সূর্যের তাপে ওই অবস্থায় শুকোবে না? মালিক বুদ্ধিমান ছিলেন, তিনি কিন্তু আমার ভিডিও আগেই দেখেছিলেন, তিনি জানতেন যে কিউরিং শুরু করতে হবে। তিনি কিন্তু সকাল থেকে উঠেই জল দেওয়াটা চালু করে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে মিস্ত্রিরা যদি এবার ঘোলা ফোলা দেয় তাহলে কিন্তু আর জল দিতে পারবেন না, যার ফলে দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরো ছাদটা কিন্তু গরমে তেতে তাতে শ্রিঙ্কেজ ফেলিওর হয়ে যেতে পারে। এমতো অবস্থায় মিস্ত্রিরা যখন তাকে বলে যে আমরা এবার ঘোলা দেবো, তখন মালিক এটাও জানতেন যে ঘোলাটা আমরা পরের দিন দিচ্ছি, অর্থাৎ 24 ঘন্টা বাদে সেই ঘোলাটা আর ছাদের সাথে সেই বন্ডিংটা নেবে না। যদি আমরা দিই সেটা কিন্তু 2 মাস, 6 মাস কি 1 বছর কি 2 বছর বাদে উঠে যাবে। তাই মালিক কী করলেন? মালিক ঘোলাটা দিতে মানা করলেন, কারণ তিনি এটা আগে থেকেই ভিডিও দেখে রেখেছিলেন যে পরে দিলে আর কোনো কাজ হয় না। তখন সেই মিস্ত্রিরা, ভিডিওর শুরুতে যে কথাটা শুনেছিলেন, মিস্ত্রিরা তাকে বলল, ঠিক আছে আপনি ঘোলা দিতে দিলেন না, আমরা দিলাম না, পরে কিন্তু ছাদ লিক হলে আমাদেরকে কিছু বলতে পারবেন না। এবার এখানে আমি ঢুকলাম।
একটা কথা ভেবে দেখো, আমি মানলাম ঘোলাটা তোমরা সেদিন দিতে পারোনি, রাত হয়েছিল, খুব ভালো কথা, মালিক দিতে দেয়নি, কারণ পরে ঘোলা দিলে সেই ঘোলা টিকবে না। একটা কথা এবার বলি, তাহলে ম্যাক্সিমাম মিস্ত্রিরাই ছাদের রেশিও ভুল করা বা কোল্ড জয়েন্ট যদি কেউ না জানেন বলে রাখি, অনেক সময় ঢালাই চলতে চলতে কোনো একটা জায়গায় থামে। যেমন বিমের পায়া করার সময় বিমগুলোর মশলা দেওয়ার পর কোনো কারণে হয়তো খাওয়া দাওয়া চলছে বা মেশিনটা বন্ধ আছে, ওই জায়গাটায় ঢালাইটা জমতে থাকে। তারপর যখন আবার নতুন করে মশলা এসে তার উপর পড়ে, দেখা যায় সেই জায়গাটা পুরনো মশলার সাথে নতুন মশলার জয়েন্টটা নিতে চায় না, সেটাকে কোল্ড জয়েন্ট বলে। সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক মিস্ত্রিরা কোনো জায়গায় কন্ডিউটসের উপর, ওয়ে বক্স, কনসিল ফ্যান বক্স, লাইট বক্সের উপর যখন মশলাটা একটা জায়গায় ফেলে রাখে, সেই মশলাটা শুকিয়ে যায়, বা কেউ হয়তো পুজো করেছে ছাদের উপর, সেই জায়গায় একটু মশলা দিয়ে রেখেছে ঠাকুরের নাম স্মরণ করে, সেই মশলাটা জমে যাওয়ার পরে যখন সেখানে অনেক ঘন্টা বাদে যখন মশলা এসে আবার পরে, সেই জায়গায় কোল্ড জয়েন্ট হয় এবং সেখানে ফাটল আসে। তাই সেই নানান কারণে ছাদে লিকও থাকে, এবং সেই লিকগুলো যদি থেকে যায়, তাহলে পরে যখন পাটা খোলা হবে, ছাদে যদি জল বেঁধে দেখা যায়, ছাদের নিচে রসা এরকম ভিজে ভিজে ভাব দেখা যাবে। এখন সেটাকে দূর করার জন্য যদি অনেক মিস্ত্রিরা কী করে, যদি ঘোলাটা দিয়ে দেয়, তাহলে ছাদের টপ লেয়ারে একটা ঘোলা পড়ে যাওয়ার কারণে ওই জায়গায় একটা আস্তরণ পড়ে যায়। এর ফলে ছাদের উপর যদি জল বেঁধেও রাখেন, সেই জলটা নিচের দিকে রসতে পারে না, কারণ সেখানে একটা সিমেন্টের লেয়ার থাকে। তার মানে তাদের করা সমস্ত ভুলগুলো, ছাদের ক্র্যাকগুলো, ছাদের গোপন ফাটগুলো সব লুকোনো হচ্ছে ওই ছাদের উপর একটা ঘোলার স্তর দিয়ে। তার ফলে প্রথম পুরো 20 দিন 25 দিন 1 মাস যখন ঘোলাটা ভালো থাকে, সেই সময়ের জন্য কেউ আমার কানটি ধরে টানতে পারবে না, কারণ অলরেডি ছাদের যত লিক ছিল সব বুঝে গেছে, কারণ উপরে ঘোলা দিয়ে দিয়েছি। তাই উপরে যদি বৃষ্টি হয়েও যায়, নিচে থেকে রসা ভাবটা দেখতে পাওয়া যায় না। তাহলে এটা তো এক প্রকার তোমাদের ত্রুটিকে লুকোনো, তাই জন্যই তো ঘোলাটা দেয়া হয়। কিন্তু একটা কথা ভালো করে ভাবুন তো, 5 ইঞ্চি মোটা ছাদে ত্রুটি থাকবে কেন? 5 ইঞ্চি মোটা ছাদে যদি লিক হয়ে যায়, তাহলে দুধের সরের মতো একটা পাতলা ঘোলার লেয়ার কি ওই লিককে আটকে রাখবে? তাও কদিন? ঘোলাটা কি সারা জীবনের জন্য ভালো থাকবে? ধরে নিলাম 2 মাস 4 মাস 1 বছর, তারপর তো উঠেই যাবে। তখন আপনারা কি করবেন? তাহলে সেই লিক থাকাটা তো কাম্য নয়। সেই লিকের জন্য যে ক্ষতিটা হবে, রডে জং আসবে, সেটা তো কাম্য নয়। তাহলে আপনারা নিয়ম মেনে ভালোভাবে ছাদ ঢালাই করুন, আর এই এক্সকিউজ দেওয়াটা বন্ধ করুন যে ঘোলাটা দিলেন না বলে আপনার কিন্তু পরে ছাদে লিক হবে। ছাদে যদি লিক থাকে, সেটা তোমাদের ভুলেই, ছাদ করার ভুলে লিক থাকবে। সেই লিকটা থাকবে কেন? একটা 5 ইঞ্চি মোটা ছাদে লিক থাকবে কেন? আর একটা কথা বলি, যাদের এই ধরনের ঘটনা ঘটছে তারাই কি করবে, তাদের আর কোনো ঘোলা টোলা দেওয়ার দরকার নেই। বাড়িটা রং করার সময় সবার শেষে এই এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ যে কোটিং বলেছি, এরকম বিভিন্ন কোম্পানির কেমিক্যাল যেগুলো ছাদের উপর ওয়াটার প্রুফিংয়ের কাজে ব্যবহৃত হয়, বাড়ি রং করার সময় গোটা ছাদ প্যারাপিট সহ করিয়ে নেবেন। এই নিয়ে তো ভিডিও আগেই দিয়েছিলাম, তাহলে আর কোনো ঘোলা টোলা না দেওয়ার আক্ষেপ থাকবে না। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন। আর হ্যাঁ, এই ধরনের ঘটনা কাদের সাথে ঘটছে একটু হাত তুলুন তো। হ্যাঁ, আর ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন।